দেরি বাচ্চা তবে আপনাদের মাদ্রাসা নেই কদিন ক্লাস হবে না বগাল বাচ্চা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثات وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আসমান জমিন পৃথিবীর মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ সৃষ্টি করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদের অজস্র নিয়ামত রহমত দান করেছেন, বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। কারণ একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখতে পারেন। তিনি আমাদের নানানভাবে পরীক্ষা করেন। এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন, সংক্ষিপ্ত জীবন, যেটা আমরা জীবনে পেয়েছি, অনেক দামি সম্পদ হায়াত, যে হায়াত আল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে আমাদের সমাপ্ত হবে। দিন ইসলাম, একজন মুসলিম, পরিপূর্ণ মুসলিম হয়ে আমাদের কবর জীবনে প্রবেশ করতে হবে। জীবনের ইসলামের রীতিনীতি আমাদের মেনে চলে মানহাজ, আকিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ জীবনে আমাদের গ্রহণ করতে হবে। এটা হচ্ছে একজন প্রকৃত মুসলিমের আদর্শ নিয়ত। রহমত তারেক, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মিলন সালাফি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসলে লাইভে খুব একটা আসা হয় না এখন, কোন সময় আসবো, যেহেতু লাইভের প্রতি দিন দিন আগে খুব একটা লাইভে যতটা সাড়া পেয়েছি, একসময় যতটা পেয়েছি এখন ততটা সাড়া পাওয়া যায় না। তারপরে নানান ব্যস্ততা হোক, শারীরিক দুর্বলতা হোক, কেন যেন লাইভে এসে আলোচনা আগের মতো হয় না। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, যদিও আমরা অনেকেই বিষয়ে জানি বুঝি, দিন সম্পর্কে অনেকেই জানি কিন্তু মানি না, এটা আমাদের সব থেকে বড় সমস্যা। আমরা বড় ব্যস্ত দুনিয়ার জীবন নিয়ে, দুনিয়ার চাওয়া পাওয়া, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি বিনোদনের মাঝে আমরা সময় পার করি। নাটক, সিনেমা, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, কেউ গেমস খেলে। কিন্তু দিন সম্পর্কে, সঠিক দিন সম্পর্কে জেনে বুঝে ইসলামের প্রকৃত পথে প্রবেশ করা, দিনের পথে প্রবেশ করা চিন্তা আমাদের মাঝে প্রকৃত খুবই কম, আমাদের মাঝে চিন্তা খুবই কম আসে। আমরা দিন সম্পর্কে অজ্ঞ, তাই আমাদের দিনের প্রতি ভালোবাসা নেই। আমরা মুসলমান, জন্মগ্রহণ করেছি পরিবার থেকে, মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু আমরা প্রকৃত মুসলিম হতে পারছি না। আমরা এই সমাজের বুকে নানান কুসংস্কার, শিরিক, বিদআতে আমরা লিপ্ত আছি। আমরা আমাদের ইমানের প্রতি যত্নশীল না। আমরা ইমান সম্পর্কে, আমাদের প্রকৃত ইমান আমাদের মাঝে নেই, যার জন্য আমাদের তাকওয়া নেই। আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা দিনের জন্য, নিজেদের প্রয়োজনে, কারণ আমরা গুনাহগার, পাপী বান্দা আল্লাহ তাআলার, আমাদের ইমানকে মজবুত করার প্রয়োজন, আমাদের প্রকৃত ইসলামের মাঝে প্রবেশ করার প্রয়োজন, যাতে আপনি বুঝতে পারেন কোনটা শুদ্ধ, বিশুদ্ধ, কোনটা ভেজাল। কারণ এই সবকিছুর মাঝে ভেজাল রয়েছে। ঠিক ইমানের মাঝেও আমাদের ভেজাল রয়েছে, আমাদের নিয়তের মাঝে ভেজাল রয়েছে, আমাদের চাওয়া পাওয়ার মাঝে ভেজাল রয়েছে, আমাদের আমলের মাঝেও ভেজাল রয়েছে। এর প্রধান সমস্যা কারণ হচ্ছে আমরা দিন সম্পর্কে বড় অজ্ঞ। মুসলমান আমরা পরিচয় দিই,
এমনকি মুখে দাড়ি, টুপি, মাথায় টুপি, লেবাস সুন্দর, কিন্তু আমরা দিন সম্পর্কে বুঝি না, যার জন্য আমরা কুসংস্কার বিশ্বাস করি, সঠিক আমল রেখে ভুল আমল করি। আমরা অপরকে দোষারোপ করি, নিজেরা অপরাধ করে, নিজেরা ভুল করে, অপরকে নিজে অজ্ঞ হয়ে অপরকে অজ্ঞ মনে করি, মূর্খ মনে করি। তা আজ যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা হয়তো আমি কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে একটা মেসেজ করে জানিয়েছিলাম, আজ লাইভে আলোচনা করব ঈমান এবং তাকওয়া। খুব দামি বিষয় ঈমানের সাথে তাকওয়ার সম্পর্ক। যারা আপনারা অনেক প্রসিদ্ধ আলেমদের আলোচনা শুনেছেন, যদি আমার কাছ থেকে দিনের বিষয়ে এই কথাগুলো এই সম্পর্কে যদি আপনারা শ্রবণ করেন, অনুভব করেন, মন থেকে বোঝেন, আশা করি আপনারা আরো তাদের কাছে যেটা শুনেছেন, আমি দিনের কথা যেহেতু মন গড়া বলার কোনো সুযোগ নেই, যেটা প্রকৃত মেসেজ, প্রকৃত বাণী, সেটা আপনাদেরকে হয়তো বেশি হোক না হোক, কম হলেও একটু হলে আপনাকে শুদ্ধভাবে বোঝাতে পারবো ইনশাআল্লাহ। এটা খুবই প্রয়োজন। যদি নিজেকে মনে করেন যে আমি এটা বুঝি, জানি, এটা ভুল, এটা আমরা পরিপূর্ণভাবে কেউই জানি না, কেউ বুঝি না। কারণ ঈমান কি জিনিস, তাকওয়া কি বিষয়, এটা আমরা অনেকে জানি না। অনেক কথা বলতে পারি, মানুষকে দোষারোপ করতে পারি, কিন্তু তাকওয়া যে কত দামি, যার ঈমান ঠিক তার তাকওয়া ঠিক। যেহেতু ঈমানের সাথে সম্পর্ক তাকওয়া, যদি ঈমান ঠিক না থাকে তার তাকওয়া ঠিক থাকবে না। এই জন্য ঈমান তাকওয়া খুব দামি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে ইনশাআল্লাহ। যদিও সকালে এই সময়টা আমি 7:30 বাজে, হয়তো অনেকে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছেন, অফিস আদালতে যাওয়ার প্রস্তুতি আছে। জানি না এই সময়টা লাইভে এসে উপস্থিত আপনাদের খুব একটা পাবো কিনা, তবুও যা হোক, যদি যে কজন থাকেন, যদি কেউ শোনেন, বা না হলে লাইভটা পরবর্তীতে আমি এতটুকু আহ্বান করব যে আমি আমার মতো করে আলোচনা করে যাব, গুরুত্বপূর্ণ বিষয়ে বলে যাব। এটা থাকবে লাইভ 1 মাস থাকে একটা আইডিতে। ফেসবুকে যে রুলস দেখি, 1 মাস পর ডিলিট হয়ে যায়। আপনি যখন মনে চাইবে একটু ফ্রি হয়ে হলে, এখন যদি পারেন আলহামদুলিল্লাহ সরাসরি, তা না হলে এই কথাগুলো, আলোচনাগুলো, দিনের আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটা আমি একটা আহ্বান করব যে আপনারা একটু জীবনের জন্য, আখিরাতে চিরস্থায়ী জীবনের জন্য দিন সম্পর্কে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তা না হলে আপনার মাঝে একটা বিভ্রান্ত থাকবে। ঈমান সম্পর্কে আমাদের আগে বুঝতে হবে ঈমান কি। খুব জটিলতার মাঝে জটিল ভাবে বোঝানোর কিছু নেই, আপনাদেরকে আমি জটিল ভাবে বোঝাবো না। অনেকে জটিল মনে করলে আসলে অনেকে বুঝতে কঠিন হবে। আপনার কাছে দিন গ্রহণ করতে কঠিন মনে হয়। প্রকৃত দিন বুঝতে গেলে একটু সহজ ভাবে বোঝানো দরকার। অনেক ব্যাখ্যা অনেকভাবে বোঝানো যাবে, খুব সহজ ভাবে ঈমান সম্পর্কে আমাদের বুঝতে হবে। আমরা ঈমান সম্পর্কে জানি যে ঈমান হচ্ছে বিশ্বাস। এই শব্দটা আমরা হয়তো অনেকেই জানি। আর যদি কাউকে প্রশ্ন করা হয় যে ভাই ঈমান শব্দের অর্থ কি, সে উত্তর দিবে ঈমান হচ্ছে বিশ্বাস। ঈমান শুধু বিশ্বাস, এতটুকু যদি কেউ জানে, এটা সম্পূর্ণই ভুল। যে আপনি যদি শুধু বলেন ঈমান অর্থ বিশ্বাস, শুধু যদি এতটুকুই জানেন, তাহলে আপনি ভুলের ভিতর আছেন। আমাদের সমাজে আমি মনে করি যে 90% মানুষই এই উত্তরটাই দিবে, আরো বেশি হতে পারে, যে ঈমান হচ্ছে বিশ্বাস। তা ঈমান খুবই দামি একটা বিষয়, যেটা বলা হয় তাওহীদ। তাওহীদে যে সাক্ষ্য দেয়া, এটা ঈমানের সাথে সম্পৃক্ত। যে যখন একজন মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু জন্মগ্রহণ যখন করে, সে ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং তার পরিবার থেকে ধর্ম বিচ্ছিন্ন হয়। এটা হয়তো আপনারা জানেন অনেকেই, যে সন্তান, শিশু জন্মগ্রহণ করতে, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যেখানে হোক না কেন, সে কিন্তু ধর্ম একটাই, সে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু তার পরিবার থেকে তাকে ধর্ম বিচ্ছিন্ন করা হচ্ছে, ধর্ম মনোনীত করা হচ্ছে। পরিবার যে ধর্ম, সে ধর্ম তাকে হস্তান্তর করা হচ্ছে। তা একজন মুসলিম ঘরের সন্তান, যখন আপনি জন্মগ্রহণ করেছেন, আমরা পৃথিবীতে এসেছি, যখন আমরা নাবালক ছিলাম, তখন কিন্তু আমরা প্রকৃতপক্ষে মুসলিম ছিলাম না, কিন্তু আমরা মুসলিম। কারণ আমরা পরিচয় মুসলিম দিচ্ছি, কিন্তু প্রকৃত মুসলিম, এই ব্যাখ্যাটা একটু গভীরভাবে বুঝতে হবে, মানতে হবে।
তাহলে আপনি আপনার নিজেকে ঝালাই করতে পারবেন। অনেকে আছে না, যে তর্ক বিতর্ক করি, যখন বলা হয় তাকে অপরকে দোষারোপ করি, যে আমরা মানুষ, আমরা জন্মগ্রহণ করেছি, আমার পিতা মাতা মুসলিম, আচ্ছা তাদের ইমান আমল সেটা তো আমাদের বোঝার বিষয় না। তা যখন আমি শৈশব মানে ছোট ছিলাম, নাবালক ছিলাম, যখন আমার জন্য ইবাদত ফরজ হয়েছে, যখন থেকে আমি বুঝতে শিখেছি, যেমন 7 বছর 8 বছর পর থেকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আর কি প্র্যাকটিস করতে হবে, তাদেরকে মসজিদের জন্য কি করতে হবে, তাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে। তখন থেকে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। সেটা কিন্তু তখন বুঝবে না, সালাত শুদ্ধ আদায় করা, সূরা কিরাতের প্রতি গুরুত্ব, এত কিছু বুঝবে না। হয়তো অল্প বয়সে কোরআনের হাফেজ আছে, কিন্তু সে হয়তো আরবি মুখস্থ করছে, কিন্তু সে কিন্তু অনেক কিছু অর্থ বুঝবে না। তো যখন আমি জন্মগ্রহণ করেছি, যখন আমি ছোটবেলা হাঁটা শিখিয়েছে পিতামাতা, চলছি ফিরছি, হ্যাঁ, পেশাব পায়খানা কখনো বিছানায় হচ্ছে, অপরিষ্কার জীবন কখনো পরিষ্কার, এটা আমরা যখন পার হয়ে যখন আমাদের বুঝতে শিখেছি, যখন আমাদের 10 বছর পার হয়েছে, 12 বছর, 14 বছর, হ্যাঁ, এই বয়সে যখন আমরা পা রেখেছি, তখন আমাদের বিবেক জ্ঞান বুদ্ধি প্রসিদ্ধ লাভ করেছে। আমরা তখন ইমানের জন্য, ইমান গ্রহণ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ, মানে আমরা উপযুক্ত হয়েছি। এখন মুসলিম হতে হলে আমাকে ইমান আনতে হবে, প্রকৃত মুসলিম হতে হলে ইমান আনতে হবে। তা মুসলিমের জন্য ইমান আনার জন্য কোন শব্দটা আমাদেরকে জবান থেকে বের করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা মাবুদ নেই। এই শব্দটা কতটা দামি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জবানের মৃত্যুর আগে এই শব্দটা, এই কথাটা জবান থেকে বের হবে, যে সাক্ষ্য দিবে কালেমার, তার অবস্থান হবে জান্নাতে। সুবহানাল্লাহ বিহামদি। তা কতটা দামি সাক্ষ্য, লা ইলাহা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন এবং নির্দেশ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জিন সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তিনি আমাদেরকে বার্তা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে, যে আমাদের পৃথিবীতে সৃষ্টি করে তার ইবাদত করার জন্য। এখন সেই মহান মালিকের সত্তার প্রতি আমাদের ইমান এনেছি। ওই যে শুধু বিশ্বাস বললে শব্দটা এটা গ্রহণযোগ্য না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা, সত্য মাবুদ নেই। পৃথিবীর জমিনে মানুষ নানান কিছু এই কথা বলা সত্ত্বেও শিরিক করে না, যেমন মাজারে যাচ্ছে, মানত করছে, বিভিন্ন গাছপালায় রশি বাঁধে, দেখেন না, নানান কিছু দেখা যাচ্ছে, পুকুর, নানান কিছু কুসংস্কার বিশ্বাস করে, নানান কিছু, অনেক কুসংস্কার আছে যেটা মানুষ ইমান আনা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষ কি করছে, শিরিক করছে। সে মুখে ইমান, তার মানে সে কি বিশ্বাস করলো, তার বিশ্বাস অন্তরের প্রতি, তার অন্তর বিশ্বে বাস্তবায়ন নেই বলে এই সমস্যা। যে মুখে বিশ্বাস, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটা আমি বিশ্বাস করি, কিন্তু সে নিজেও জানে না সে তাকে ভালোবাসে কিনা। যে মুখের একটা আবেগ, একটা আবেগের কথা, বিশ্বাস করি। তা আমরা ইমান এনেছি যখন জবান থেকে এই শব্দটা বের করেছি। শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের একটাই খুঁটি? না, 5টি খুঁটি আছে। 5টি বিষয় আমাদের ইমান আনতে হবে। নিশ্চয়ই আমরা অনেকে জানি, অনেকে নাও জানতে পারেন। এই জন্য বলেছি লাইভে দিনের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আপনি বিভিন্ন মাহফিলে যাবেন, সেখানে বাদাম চানাচুর খেয়ে নানান বক্তাদের হয়তো আপনার মনোযোগটা নাও থাকতে পারে। যে লাইভে যদি আপনি এই দিনের আলোচনাগুলো শোনেন, আপনার ওই মাহফিলের থেকে আপনি বেশি জানতে পারবেন ইনশাআল্লাহ। আমি মনে করি মাহফিল হয়তো অনেক বড় বড় আলেম আছে, তারা অনেক আলোচনা করবে এই বিষয়ে, এটাই করবে হয়তো। আমি হয়তো সেখানে বলতে পারছি না, কিন্তু আপনাদের এখানে বোঝাতে পারবো শিক্ষক হয়ে একদম স্পষ্ট। যদি আপনি বিশ্বাস করেন, ট্রাস্ট করেন, যদি আপনি অহংকার না করেন, যদি আপনার ভিতর রিয়া না থাকে, নিজেকে বড় না মনে করেন, তাহলে আপনার এই কথাগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে গ্রহণ করতে পারবেন, আরো ভালোভাবে ধরতে পারবেন ইনশাআল্লাহ। তো ঈমান আনলাম কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, প্রথমে ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা মাবুদ নেই। এই একটা শব্দের সাথে কত কিছু জড়িত আছে, সারা দিন আলোচনা করলেও সারা জীবন করে শেষ করা যাবে না। যে আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কিন্তু বাস্তবায়ন করছি না। আচ্ছা, পরে যাচ্ছি ঈমান। এখন আপনি ঈমান এনেছেন, কি করছেন? আল্লাহর প্রতি।
যে আল্লাহর প্রতি প্রত্যেকটা সৃষ্টি নবী রাসূলগণ পৃথিবীর যারা এসেছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমিনের শেষ মানুষ, এক কথা যে যে প্রত্যেকটা মানুষ যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করবে, যারা মুসলিম হতে চায়, তারা এই কথার পরে অটুট থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যে একজন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যে বলেন, সে যদি মুসলিম হতে চায় তাকে এই শব্দটা উচ্চারণ করা লাগবে, অন্তত বিশ্বাস করা, শুধু মুখে বললাম, বাস্তবায়ন করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার সাক্ষ্য যে শব্দটা আমরা আসছে। এখন আপনি ঈমান আনবেন নবী রাসূলদের প্রতি, যে পয়গম্বরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন তার বার্তা পৌঁছানোর জন্য। এই যে আজ আমরা যে কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি বা আপনাদের আলেমরা যে কথাগুলো জানাচ্ছে, তাদের অনুপ্রেরণা, তাদেরই মেসেজ আমরা পৌঁছে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন, আমি পুলিশ, আমাকে পুলিশ হিসেবে সৃষ্টি করেনি যে আমি পুলিশ বলে আমি আমার, আপনারা অনেকে দেখে অনেক ধরনের মন্তব্য অনেকে দেখেছি, দেখতে দেখতে অনেকটা দিন পার হয়ে গিয়েছে, এখন এটা কিছু মনে করি না। যে আমরা জেনারেল শিক্ষিত লোক, তবু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কাছে চেয়েছি, জানার চেষ্টা করেছি বলে জানি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ার প্রয়োজন হয়নি, মাদ্রাসা যারা পড়েছে আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান, কিন্তু মাদ্রাসায় পড়ে অনেকে জানে না, অনেকে সঠিকভাবে দিনের পথে চলতে পারে না, শিরিক বিদআতে লিপ্ত রয়েছে, তাদের আকীদা মানহাজ সঠিক নেই। অজস্র মানুষ আছে, অজস্র আলেম পরিচয় দিচ্ছে, কিন্তু আপনাকে আমাকে দিন সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। ওই যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের জন্য, নরনারীর জন্য দিন শিক্ষা অর্জন করা ফরজ। এটা ফরজ ছিল, কিন্তু আপনি আমি জীবনে অপ্রয়োজনীয় জীবনে সম্পদের পেছনে ছুটে অপ্রয়োজনীয় কথাবার্তাকে জীবনে অজস্র মানুষকে আইডল মনে করছে, তাদের অনুসরণ করছে, তাদের পিছনে ছুটছি, নেতা খেতা এইটা ওইটা অনেক কিছুর পিছনে ছুটে জীবনটা নষ্ট করছি, শুধু পেটের চিন্তা করে, লাভের চিন্তা করে, ফলাফল একদম জিরো, পরিণাম হবে জাহান্নাম, চিরস্থায়ী। তখন কেউ বাঁচাবে না, এই নেতা বাঁচাবে না, ওই মন্ত্রী বাঁচাবে না, এমপি বাঁচাবে না, কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না সেদিন। এটা বাস্তবতা, চিরন্তন সত্য। অনেকে নিতে পারবে না, অনেকে হক কথা ভালো লাগবে না, অনেকে সত্য মানতে পারবে না, বিরক্ত লাগবে, অসহ্য লাগবে, লাগতেই পারে, কোনো সমস্যা নেই, দিনের বাণী প্রচার করতেই হবে। আপনি শুনবেন না শুনবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ঈমান, তাহলে আমি আমার আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, তাদের রিসালাত, তাদের প্রতি যে বার্তা প্রেরণ করেছেন, ওহীর যে ফেরেশতা, বার্তা প্রেরক জিবরাইল আলাইহিস সালাম, যিনি বার্তা প্রেরণ করতেন, তাদের উপর যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনা। তাকদীরের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে অনেকে তাকদীরের প্রতি, ভাগ্যের প্রতি তাদের অনেক বিশ্বাস নেই, ভাগ্যের প্রতি অনেকের কি বিশ্বাস নেই, অনেকে মানতে চায় না, যে এটা মানতে পারছি না। এই প্রত্যেকটা বিষয় যদি আমাদের ঈমান না থাকে, তাহলে কি ঈমান থাকবে না? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর বাকিগুলোর প্রতি আমাদের ঈমান নেই, আল্লাহকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস এগুলো মানি না, তাহলে ঈমান নেই আপনার। এই জন্য ঈমান আগে বুঝতো, তারপর আমি তাকওয়ার দিকে যাচ্ছি। ঈমান যদি ঠিক না থাকে, তাকওয়া ঠিক থাকবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাকওয়া ঈমানের সাথে সম্পর্ক। ঈমান তাকওয়া একদম কি চুম্বক লোহা, একই বিষয়। পড়ছে এটা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসলে দিনে আলোচনার জন্য আসলে অনেক সময় অনেক মেসেজগুলো আপনাদের অনেক আমি উত্তর দিতে পারি না, অপ্রয়োজনীয় কথা আমি বলি না লাইভে। যাক, সালামের উত্তর খুব দামি জিনিস, এই জন্য সালাম উত্তরটা দেওয়ার চেষ্টা করি। এই জন্য অনেক কিছু আছে, অনেক কিছু সম্পর্কে আমি আপনাদের সাথে মনের মিল হয় না, অনেকে এই জন্য লাইভে খুব একটা আসতে চায় না। স্টার মিস্টার সেন্টমেন্ট, টাকা পয়সা ইনকাম করা, ধান্দাবাজি আমার ভিতরে এইগুলো চলে না। আমার এই ফেসবুক আইডিতে, আমার প্রোফাইলে চলে না এইগুলো। আমরা দিনের মানুষ, দিনের স্বার্থে দিন প্রচার করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। মানুষকে সন্তুষ্ট করা যাবে না, সবাইকে, সবার ভালো লাগবে না, কেউ স্বার্থে ভালোবাসবে, এটাই, কেউ অন্তর থেকে আল্লাহর জন্য ভালোবাসবে। তারপর আমি ঈমান এনেছি কি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, তাদের পর যে বার্তা প্রেরণ করা হয়েছে, রিসালাত, যেটা ওহী নাজিল হয়েছে, যে কিতাব নাজিল হয়েছে, তার প্রতি ঈমান এনেছি। যদি এই যে আহলে কোরআন যারা পৃথিবীর জমিনে এখনো বিস্তার লাভ করে, যারা দাড়ি টুপি পরে নামাজ পড়ে, তারা বলে যে, ব্যাখ্যা দেয় কোরআনকেই মানবো, হাদিস মানবো না,
তাদের জন্য সেই মেসেজ, ঈমান তাদের নেই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা নিজের নেই। ওহী ছাড়া তিনি কোনো কথা বলতে পারতেন না বা বলেননি। ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বার্তা প্রেরণ করেছেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ তাআলা যদি আমাকে না জানান, না পাঠান, তো আমিও যেতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ না করলে তারও ক্ষমতা ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো বার্তা পৌঁছানো, কোনো ওহী প্রেরণ করার কোনো সুযোগ ছিল না। এরপরে আসেন, এটার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি আমাদের ঈমান আনতে হবে, তাদেরকে মান স্বীকার করতে হবে। তারা আল্লাহর প্রেরিত রাসূল নবী, তারা আসছিল তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো লাস্টে মোহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা আসছে না, কিন্তু আগে কিন্তু মোহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলের শব্দটা ছিল না। প্রত্যেকটা নবী কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। কালেমা হচ্ছে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। তার অনেকগুলো শাখা আছে, কিন্তু কালেমা হচ্ছে এক কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনি সাক্ষ্য দিলে আপনি জান্নাত, সুবহানাল্লাহ। ঈমানের সাথে যদি আপনার মৃত্যুর আগে যদি জান্নাত, যদি এই শব্দ যে জবান থেকে বের হয়, সে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বিহামদি। ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি, আচ্ছা তাকদীরের বিষয়টা একটু যাই। তাকদীরের প্রতি ঈমান, তাকদীরের বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে মানুষ সব থেকে বেশি ঈমান নষ্ট করে তাকদীরের বিষয়ে। আমি বিষয়ে লাইভে অনেক আলোচনা করেছি, অনেক লাইভগুলো মুছে গিয়েছে, আবার নতুন করে করবো ইনশাআল্লাহ। যে আপনি আপনাকে দিন সম্পর্কে জানার জন্য তাওহীদ, তাকদীর, তাকওয়া, ঈমান, মানহাজ এগুলো জানতে হবে আপনাকে। আখিরাতের জীবন সম্পর্কে এগুলো জ্ঞান আপনাকে অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আপনি পারবেন যদি আপনি নিয়ত করেন। তাওহীদের বিষয়ে আমাদের ঈমান অনেকেরই, তাকদীরের বিষয়ে আমাদের ঈমান বড়ই দুর্বল। অনেকে নিজের জীবনের সফলতা না থাকার কারণে অস্থির হয়ে যায় যে কিছুই তো পেলাম না, কেন? এটা আপনার তাকদীর। তাকদীর পরিবর্তন হতে পারে, হয় আমাদের কর্ম, দোয়া, যার জন্য আপনার ভাগ্য পরিবর্তন হবে, পিতামাতার দোয়া, আপনার আমলে পরিবর্তন হতে পারে, কিন্তু তাকদীর নির্ধারণ করা হয়। যেমন মানুষ সৃষ্টির 50,000 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করা, তার রিজিক বন্দোবস্ত করা হয়েছে, সে কি খাবে, আজকে আমি কি খাবো। ভাগ্য, কখনো রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, বিমান অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, ট্রেনে মারা গিয়েছে, পানিতে ডুবে মারা গিয়েছে, সড়ক পরিবহনে, মোটরসাইকেল ইত্যাদি নানানভাবে স্ট্রোক করে, ক্যান্সারে নানানভাবে মারা গিয়েছে। অনেকে কমেন্টগুলো ফেসবুকে দেখা যায় যে তারা মন্তব্য করে যে এটা মানতে পারলাম না, অকাল মৃত্যু, এরকম শব্দ ইসলামে নেই। তার ভাগ্যে তার মৃত্যু নির্ধারণ করা আছে ওইখানে, এইভাবেই মৃত্যু তার হবেই, সাকরাতুল মাউত। হ্যাঁ, মৃত্যু তাকে পাকড়াও করে, তার মৃত্যু হবেই হবে, তাকে চলে যেতে হবে। যতই মৃত্যু থেকে ভয় পেয়ে সে দৌড়াই পালিয়ে যাক না কেন, মৃত্যু তাকে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। 4 জন ফেরেশতা আছে। 4 জন ফেরেশতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাদের কি কাজ। যেমন অনেকে আজরাইল বলে, আজরাইল কোনো শব্দ না, মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, যিনি পৃথিবীর জমিনে পশু যত রকমের জীবন আছে তাদের কি মৃত্যু সংঘটিত আল্লাহ তাআলার নির্দেশে। মিকাইল আলাইহিস সালাম আছেন, যিনি মেঘ বর্ষণ করেন, বৃষ্টি হচ্ছে না, সে দায়িত্বে আছেন। জিবরাইল আলাইহিস সালাম, যিনি ওহীর ফেরেশতা, বার্তা প্রেরক। প্রত্যেকটা নবী রাসূলের কাছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যে বার্তা প্রেরণ করেছেন, যা আমরা কোরআনুল কারীম পেয়েছি, প্রত্যেকটা আয়াত কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। ইসরাফিল আলাইহিস সালাম, যিনি কিয়ামতের মুহূর্তে তিনি সিংহায় ফু দিবেন, তিনি প্রস্তুত রয়েছেন, যার ফুতে আল্লাহ তাআলার নির্দেশে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একদিন কিয়ামত সংঘটিত হবে। মানুষগুলো হাসরের ময়দানে কবর থেকে মানুষগুলো উলঙ্গ অবস্থায় তারা উপস্থিত হবে, হিসাব হবে। এখন হিসাব, কর্মের হিসাব, সারা জীবন কত ফাঁকি, কত ধোঁকাবাজি, কত হক, কত মানুষকে জুলুম করা হয়েছে, কত অজুহাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে মানুষ দূরে সরে ছিল, ক্ষমতার দাপট দেখিয়েছে, টাকা পয়সা পেয়ে জমিনে সে নিজেকে রাজা বাদশাহ মনে করেছে।
যার টাকা ছিল মানুষ তাকে মূল্যায়ন করেছে, সম্মান করেছে, মর্যাদা দেখিয়েছে, সে নিজেকে কি মনে করেছে? ভুলে গিয়েছে তার মৃত্যুর কথা। সে ভুলে গিয়েছে যে তার এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী জীবন, তার সম্পদগুলো রয়ে যাবে। আজ এটা আমার, ওইটা আমার, আমাকে চিনিস, ওই গাড়ি আমার, কোটি টাকার গাড়ি, হাতে আইফোন 15, 16, 17, হ্যাঁ, লাম্বরগিনি, কত গাড়ি, দামি গাড়ি, কত বাড়ি, হাজার হাজার কোটি টাকা করছে, প্রতিদিন তার কোটি টাকা খরচ লাগে, প্রতিদিন কত মানুষ দেখেন বিলাসবহুল জীবন কাটাচ্ছে, আর মানুষকে ফেসবুকে দেখাচ্ছে, দেখো কত মেয়ে মানুষ বেপর্দা জীবন কাটাচ্ছে, সৌন্দর্য দেখাচ্ছে, টাকার জন্য কত পুরুষ বউকে নিয়ে ব্যবসা করছে, কাপল ব্লগ করছে, হ্যাঁ, মানুষকে দেখাচ্ছে, হালাল ব্যবসা মনে করছে। কত মানুষ ভালো মানুষের মুখোশ পরে ভালো ভালো কথা ফেসবুকে প্রচার করছে, মানবতার কাজ করছে, নামাজ দেয়, কালাম নেই, ইমান আমল শুধু দেখাচ্ছে, দেখেন, আর মানুষকে ভিউ ইনকাম করে পেটের চিন্তা করতেছে, কিভাবে বাড়ি গাড়ি বানাবো। কত মানুষ জমিনে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে আছে, শিরিক বিদআতে লিপ্ত আছে, হারাম উপার্জন করে নিজেকে ক্ষমতাবান মনে করছে, সৌভাগ্যবান মনে করছে, মানুষের হক নষ্ট করছে, জুলুম অত্যাচার করছে, অসহায় মানুষের সাথে নির্মম অত্যাচার করছে, ইত্যাদি কত পাপে মানুষ, জিনা, ধর্ষণ, হত্যা, চুরি ডাকাতি গুনাহ মানুষ লিপ্ত আছে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসেনি। প্রত্যেকটা মানুষের সাথে হিসাব হবে। যারা পরিমাণ ভালো কাজ চলে আসবে, সে দেখতে পাবে যে আমি এটা ভালো করেছিলাম, কিন্তু সে জানতো না, সুবহানাল্লাহ। যে পাপ করেছিল, গুনাহ করেছিল, তওবা করেনি, চলে আসবে কিয়ামতের মাঠ। একটা আলোচনা করব, অনেক করেছে এগুলো বিষয়ে, সমস্ত আলোচনা করা হয়েছে, আবার নতুন করে রিপিট করছি। তারপরে আসেন ফেরেশতাদের প্রতি ঈমান আনা হলো, এবার আখিরাতের জীবনের প্রতি ঈমান আনা। এই 5টি বিষয় মনে আছে নিশ্চয় অনেকে, যারা লাইভ, যেহেতু অনেকে এখন আসেন, পরে আসেন, এই জন্য লাইভগুলো রেখে দিবেন, অনেক ডাউনলোডও করা যায়। একটু মনের মতো করে দেখবেন, একটু হিংসা অহংকার বাদ দিয়ে, সেলিব্রিটি বক্তা এগুলো বাদ দিয়ে একটু কথাগুলো শুনেন, জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখি। পুলিশ, আমি এগুলো চিন্তা বাদ দেন, এগুলো সম্পূর্ণ বাদ দেন, আপনি পজিটিভ চিন্তা করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি পারবেন। আপনি নেগেটিভ চিন্তা করলে পারবেন না। ওই যে পুলিশ দেখে ঘুষ শব্দটা আসে কেন, মাঝে আমি এর মধ্যে একটু কথাটা আসলো, কসমে জানান ওয়ালাইকুম রহমতুল্লাহ, আমি এটা পোস্ট করেছি, সে আমাকে লিখছে ঘুষকা হালাল না হারাম। ঘুষকা হালাল না হারাম সে কি জানে না? আপনারা কে জানে না? সবাই তো জানি। তা হারাম শব্দটা হালাল না হারাম সে আমাকে প্রশ্ন করার উদ্দেশ্যে আমি পুলিশ মনে করছে। এখন দেখেন, তাহলে আমি তাকে উত্তর দেবো হালাল, এখন সে আবার বলছে হালাল। কত বড় মূর্খ ব্যক্তি। তা আমাকে পুলিশ দেখে না, আমি যদি আমার সম্পর্কে আপনাদেরকে প্রচার করি, তাদের রিয়া বলবেন আপনি রিয়া, আপনি আপনাকে প্রচার করছেন ফেসবুকে, কোন দিকে যাব? আপনি আমাকে ঘুষখোর বানাচ্ছেন, আপনি আমাকে খারাপ মনে করছেন, জুলুমবাজ বানাচ্ছেন, অনেক কিছু মনে করতে পারেন। পুলিশের পোশাকটা দেখি, কিন্তু আমার ভিতরে তাকওয়া, আমি ওইদিকে আসছি ইনশাল্লাহ। একটু সময়টা 7:52 বাজে, 8:30টায় ফাতিহার মাদ্রাসায় নিতে হবে, এই জন্য সময় আর একটু আলোচনার দিকে যাই। অনেক লম্বা আলোচনা করতে হয়, কিছু বিষয় আছে লাইভে, খুব একটা আপনারা যেহেতু খুব কম লোকই আছেন, হয়তো 50 জন 100 জন থাকতে পারেন ইনশাল্লাহ। লাইভ যদি শেয়ার করতেন, কেউ তো শেয়ার করতে চান না, যাক, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এটা পারলে একটু মনোযোগ করে শুনবেন, যে শুনবেন ইনশাল্লাহ জীবন পরিবর্তন হবে। তা আমি ঈমান এনেছি লাস্টে কি বললাম, আখিরাতের জীবনের প্রতি, যেটা বলা হচ্ছে জান্নাত জাহান্নাম যা আছে কি নাই, অনেকে আছে না যে এটার প্রতি বিশ্বাস নেই। আখিরাতের জীবনের যে আমাদের কি আখিরাতে হাসরের ময়দানে যে হিসাব হবে, বিচার হবে, অনেক বিশ্বাস নেই। 5টি বিষয় আমাদেরকে ঈমান আনতে হবে, অবশ্য স্বীকার করতে হবে। এখন আপনি ঈমান এনেছেন, আপনি 5টি বিষয়ের প্রতি ঈমান এনেছেন, এখন বাস্তবায়ন করবেন না? প্রত্যেকটা বাস্তবায়ন করার প্রয়োজন আছে। শুধু ওই যে ঈমান মাত্র বিশ্বাস, এ কথাটা ভুল কথা। যারা এতদিন ধরে জানতেন ঈমান শুধু মুখে বিশ্বাস, এ কথাটা সম্পূর্ণ ভুল। আমি ভাঙিয়ে দিলাম যে ঈমান হচ্ছে মুখে বলা, অন্তর থেকে বিশ্বাস করা এবং বাস্তবায়ন করা। এই 3টা বিষয় হচ্ছে ঈমান। বাস্তবায়ন করতে হলে আপনি কি করবেন? সালাত, নামাজ, শুধু জুমার নামাজ, শবে বরাতের রাতের নামাজ, হ্যাঁ, কি নামাজ? শুধু জুমার দিনের নামাজ, রমাদান মাসের 1 মাসের নামাজ না। আপনার জন্য ফরজ হয়েছে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আপনি সুন্নাহ নফল যদি আদায় নাও করতে পারেন, আপনি পাশ করে যাবেন, কিন্তু সুন্নাহ নফল আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ জীবনে অনেক ক্ষেত্রে অনেক ফরজের ঘাটতি থাকতে পারে,
কারণ ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমাদের, যে নবী আমাদের জন্য শাফায়াত করবেন যদি তার সুন্নাহ আদর্শ শিরক বিদআত মুক্ত আমল করা হয়। আপনি সারা জীবন নামাজ পড়েছেন 5 ওয়াক্ত, কপালে দাগ বানিয়ে ফেলেছেন, নামাজ কখনো কাজা করেননি, জামাতে পড়েছেন, আপনি সারা রাত আপনি তাহাজ্জুদ পড়তেন প্রতি রাতে, গভীর রাতে উঠে, আপনি দান সদকা করেছেন, আপনি রমাদান মাসে সিয়াম রেখেছেন, সমস্ত আমল করেছেন, আপনি সমাজ সেবক হিসেবে আপনি মানবতা ফেরিয়ালা ছিলেন, কিন্তু আপনি মাজারে গিয়েছেন। জীবনে একটা দিন মাজারে গিয়ে 5 টাকা 10 টাকা মানত করে ওই মাজারে মৃত ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়ার আশা করছেন, আমার মনের আশা পূর্ণ করে দাও তুমি। আপনার ঈমান, আপনাকে জাহান্নামে যেতে হবে যখন মৃত্যু হবে, তখনই যদি তখনই ওই আকীদা নিয়ে যদি আপনার মৃত্যু হয়, ওই শিরিক করে যদি আপনার মৃত্যু হয়, সমস্ত আমল নষ্ট হয়ে গেল। এর থেকে বোঝানোর কি আছে যে এত আমল করলাম, যদি আমার আকীদা সঠিক না থাকে, মানহাজ ঠিক না থাকে, আবেগ দিয়ে ইসলামকে যদি মনে করেন, তাহলে কি হবে? সব এখন তো অনেকে আপনার দলে কথা বললো, যারা বিদআত করে বিদআতের পক্ষে থাকবে, যারা শিরিক করে শিরিকের পক্ষে থাকবে, কিন্তু তখন মৃত্যুর পর কেউ কারো পক্ষে থাকবে না। সাবধান প্রিয় দিনী ভাই আমারা, খুব সাবধান হয়ে যায়। খুব বেশি শোনার প্রয়োজন নেই, সারা জীবন শোনার প্রয়োজন নেই। অল্প বোঝেন, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। সঠিক শুদ্ধভাবে করেন। যেটা বলছিলাম যে বাস্তবায়ন করতে হবে সালাতের মাধ্যমে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আমি তাকওয়ার দিকে যাচ্ছিলাম, কিন্তু ইমানের পর তাকওয়া, কারণ তাকওয়া যদি আনতে গেলে আপনাকে এটিকে কমপ্লিট করতে হবে, নাহলে কি ওই তাকওয়া কি আল্লাহর ভয়, ভীতি, গোপনে আল্লাহর ভয় অন্তরের ভিতর রয়েছে। গালি দিচ্ছেন না, আল্লাহর ভয়। সুদ খাচ্ছেন না, ঘুষ খাচ্ছেন, আল্লাহর ভয়। জেনা করছেন না, আল্লাহর ভয়। মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি করছেন আল্লাহর ভয়। হারাম সম্পদের দিকে দৃষ্টি দিচ্ছেন, আল্লাহর ভয়। অনেক মানুষের আঘাত আমি সহ্য করেছি। আমাকে আপনার কতটুকু চেনেন, কতটুকু জানেন, কতটুকু বোঝেন? এই ইসলামের পথে প্রায় 6 বছর হচ্ছে। কত মানুষ গালি দিয়েছে, কিন্তু আমারও তো গালি দিতে মনে চাই ভাই। কত মানুষ অপমান করেছে, পুলিশ বলে নোংরা কথা বলেছে, সরাসরি না, ফেসবুকে অনেক কমেন্ট দেখেছি। কত প্রিয় মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, যে শিরিক বিদআতের সাথে সম্পর্ক রেখেছে। আমি তাকে সম্পর্ক রাখিনি, আমি ডিলেট ব্লক করে দিয়েছি, এমনও মানুষ দেখেছি দিনের জন্য। কিন্তু আমি তো ভাই গালি আমার দিতে মন চেয়েছে কখনো, কিন্তু আল্লাহর ভয় দিতে পারি। এটা তাকওয়া। আমি এদিকে যাচ্ছি, এটা আগে বলে দিচ্ছি। ইমানকে মজবুত করতে হবে। ইমান, সালাত, নামাজ ছাড়া যদি কোনো মানুষ যদি বলে থাকে, কিভাবে আপনাদেরকে আমি বুঝাবো? আপনার তো আমাকে আহলে হাদিস, সালাফি মানহাজ, যদি কেউ মনে করে আমাকে গালি দেন, আহলে খবিজ বলেন। এখন সয়ে গিয়েছে, আগে কিছু মনে করতাম না, এখন সয়ে গিয়েছে ভাই। কারণ আমার বংশগত আমি সালাফি মানহাজের অনুসারী। আমার বংশগত, আমার পরিবার, আমার রক্ত, আমার এলাকা, আমার মসজিদ, মাদ্রাসা, আমি সেই থেকে। কিন্তু বুঝতাম না এক সময়, দেখে দেখে শিখেছি, এখন বুঝে কিতাব পড়ে শিখেছি। আর মানে বেশি বুঝতে চাই না, অল্পতে বুঝেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বুঝিয়েছেন। বুঝতে চেয়েছি, নিয়ত করেছি, আপনাদেরকে সেটাই বোঝাচ্ছে। আমাকে বোঝানোর কিছু নেই, আমাকে দেখানোর কিছু নেই, আমাকে বড় করার কিছু নেই, আমাকে ভাইরাল করার কিছু নেই ভাই। আল্লাহর বাণী, আল্লাহর আদেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে। যার প্রয়োজন গ্রহণ করবেন, যার প্রয়োজনে গ্রহণ করার প্রয়োজন নেই। কারণ আপনি নামাজ কালাম, আপনার ইমান না থাকলে আমার কোনো সমস্যা হবে না। কারণ আমার কবর, আমার ইমান আমল দিয়ে যেতে হবে। কিন্তু দিনী ভাই হিসেবে এটা হক আপনাদের কাছে পৌঁছাতে হবে। আমার আপনাকে সালাত আদায় করতে হবে। কষ্ট হয়, ফজরের সময় ঘুম থেকে উঠে কষ্ট হয়, ফজরের সময় ঘুম থেকে উঠে কষ্ট হয়। যে সালাত আদায় করে তাদেরও কষ্ট হয়। কিন্তু জীবনে যদি কষ্ট না করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবী রাসূল তো জীবনটা পড়ে দেখেন না, তাদের কি পরীক্ষা হয়েছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আগুনের নিক্ষেপ করা হয়েছে, নমরুদ করেছিল। তার ইমানের জন্য কি আগুন নিবে, কি হয়েছিল? আল্লাহ তাআলা মুমিন বান্দাদের পরীক্ষা করেন, পড়েছেন যুগের পর যুগ, পৃথিবী সৃষ্টি শুরু থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তাদের ইমানের পরীক্ষা হয়েছে। কিয়ামত পর্যন্ত পরীক্ষা চলবে। আমরা মানুষ, ফেরেশতা না, আমাদের গুনাহগার, আমরা পাপী। যত নিজেকে সুন্দর লেবাস পরে দেখানো হোক না কেন, ভালো কথা বলা হোক না কেন, সবার ভিতর ভেজাল আছে। ওই মাঝে মাঝে অনেকে বলে হিংসা অহংকার। আমি হিংসা অহংকার মুক্ত কোনো মানুষ নেই। যত বড় আল্লামা, যত বড় নামের আগে টাইটেল থাকুক না কেন, মানুষের ভিতরে গুনাহ পাপ আছে। কারণ মানুষ নিষ্পাপ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই উত্তম যে তওবা করে। তা আপনাকে সালাত আদায় করতে হবে। জীবনে যে জান্নাতুল ফেরদাউস মুখে বললে হবে না,
পেতে হলে অবশ্যই সালাত ছাড়া কোনো কে মুসলমান হতে পারে না। আমি ছোটটা মেসেজ ভিডিও মাঝে শেয়ার করি, অনেক পুরাতন, আমি ডিলিট করে দিয়েছিলাম, আবার নতুন করে আবার শেয়ার করে, তা আপনাদের কাছে আবার যাই। আমাকে দেখানোর কিছু নাই ভাই, পুলিশের পোশাক পরে ভাইরাল হওয়ার কিছু নাই, হয়ে গেছে অনেক আগে। আমি আমার আর এখন আর তৃপ্তি না এগুলো দে, আমাকে আমার কথা, আমার ভিউ, আমি তো চাই যে এগুলো সারা পৃথিবীর জমিনে পৌঁছে যাক, এই মেসেজ যে আপনি নামাজ ছাড়া সে মুসলিম হতে পারে না। আপনাকে সালাত আদায় করতে হবেই, যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে। আপনি মানব সেবার কাজ করেন, কোটি কোটি টাকা মানুষকে দান করেন, হিন্দু খ্রিস্টান তারাও দান করে, তারা যে দান করে আপনি এত টাকা দান করেন, তারা মসজিদ মাদ্রাসা দান করেন। আপনি মনে করেন আমি মসজিদ করেছি, আমি মাদ্রাসা করেছি, আমি প্রতি মাসে 1000 টাকা দান করি, গরিব মানুষকে দিচ্ছি, সারা বাংলাদেশ থেকে কালেকশন করে দিচ্ছি, হ্যাঁ ভালো ভালো কাজ করছি, মানুষ ফেসবুকে বাহাবা দিবে, মানুষের লাভ হবে, মানুষ আপনাকে মুকুট পরাবে, মানুষ আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। যদি আপনার সালাত ইমান আমল ঠিক না থাকে, তাহলে এইগুলোর কোনো মূল্য আপনি 1 পয়সার কিয়ামতের মাঠে পাবেন না। কারণ দুনিয়ার মানুষ দুনিয়ার লাভের জন্য অনেক কিছু করে থাকে, আল্লাহ তাআলার জন্য যে করে সে আল্লাহর আদেশকে মানে, সালাত আদায় করবে, ইমানের সালাত আদায় করবে, এবং সালাত আদায় করার পরে তার তাকওয়া সে প্রমাণ দিবে, সে প্রমাণ করবে যে আমি সালাত শুদ্ধভাবে আদায় করছি, আমি প্রকৃত ঈমান এনেছি, আমি শিরিক করছি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুখে বলেছি, আমি শিরিক করব না, বিদআত করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী এক কথা শব্দ কোথা থেকে আসলো, আবেগ দিয়ে আবার আমাকে মেসেজ করে, আপনি বোঝেন না। এই প্রশ্নের উত্তর এখন তাকে দেওয়ার মতো নেই। তাকে বলবো দিন বুঝার চেষ্টা করেন, কোরআন হাদিস পড়েন, দাদা কি বলেছে, বাবা কি বলেছে, হুজুর পীর সাহেব কি বলেছে, ওই মাজারের লিডার কি বলেছে দেখার দরকার নেই। দিন বোঝেন, কোরআন হাদিস থেকে দলিল নিয়ে দেখান। আপনি ঈদে মিলাদুন নবী বানিয়ে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা তাদের থেকে কে চিনেছে, তাদের থেকে কে ভালোবেসেছে, তাদের মতো কাছ থেকে জীবন থেকে আর কে দেখেছে? তারা করেনি। আপনি বড় বাবা, বড় ইমানদার হয়ে গিয়েছেন, বিশাল কিছু হয়ে গিয়েছেন, সাহাবার থেকে বেশি ইমানদার সেজে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের কথা বললে বেশি ভালোবাসা হবে, মাটি বললে ওয়াহাবি মাটি বলা যাবে না, তাহলে ভালোবাসা কম হয়ে যাবে। মূর্খ মানুষ। মাটির মূল্য যেখানে আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলেছিল, ফেরেশতারা সিজদা করেছিল মাটিকেই, ভুলে গিয়েছেন আপনি মাটির কত মূল্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ না, উত্তম মানুষ, তার উপর ওহী নাজিল হয়েছেন। আপনি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জন্মদিন কেক কেটে পালন করবো, তাহলে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বোঝানো হবে। তাহলে এই ভালোবাসা তো সাহাবারা বোঝাতেন, তার মৃত্যুর পর সাহাবারা তারাই আমল করতেন, সাহাবে একরাম তারা তো এটা করেনি। তাহলে আপনি এত বড় সাহাবাদের থেকে বড় ইমানদার কোন বুজুর্গ জমিনে আছে? তাকে আমার সামনে নিয়ে আসেন, ভিডিও করে কথা বলাই দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত থেকে তারা ইমানদার হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেনি। তার মিলাদুল জন্ম, তার মৃত্যু জন্মদিন উপলক্ষে 12ই রবিউল আউয়াল, এটা স্পষ্ট কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, এটা স্পষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছিলাম, 12ই রবিউল আউয়াল, এই বিষয়ে স্পষ্ট কোনো দলিল নেই। এখানে ভেদাত ইখতিলাফ রয়েছে। তিনি যেদিন জন্মগ্রহণ করে সেদিন মৃত্যুবরণ করেছেন। তাহলে আমাদের সমাজের মানুষ ওই নিউজে দেখছে 6 সেপ্টেম্বর ঈদে মিলাদ নবী, মানুষ মূর্খ, এরা আবার জান্নাতে যেতে চায়, এরা দিন বোঝে, এরা মুখোশধারী। বলেছে দেশের মানুষের দিন নেই, ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহিমুল্লাহ এটাই বলে গিয়েছেন, আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান নেই। বললে আবার কি ভাই গালিগালাজ করতে পারে, কোনো সমস্যা নেই, দিন না বুঝলে কি হবে? মূর্খকে তো যদি বলেন বিসিএস পাস করে, তার কি সম্ভব কখনো? মূর্খ বলবে কেন? এটা তো কোনো বিষয়ই না, কোনো বিষয়ই না। মানুষের জবানে মানুষ সব বলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জবানকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। মানুষ বোঝে না। আপনাকে এখন সালাত আদায় করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত শিখিয়েছেন ঠিক সেভাবে সালাত আদায় করবেন। তিনি যেভাবে শিখিয়েছেন, যে সহিহ পদ্ধতিতে শিখিয়েছেন, সাহাবারা যেভাবে আদায় করেছে সেভাবে আদায় করবেন, ধীরে সুস্থে। সালাত আদায় করেছেন, ইবাদতের কবুলের পূর্বশর্ত কি? বা পবিত্রতা। আপনি পবিত্র হয়েছেন, পবিত্রতার প্রমাণ করবেন না? আপনার মুখের জবান, ভাষা হেফাজত করতে হবে, দৃষ্টিকে হেফাজত করতে হবে, দৃষ্টিকে হেফাজত করতে হবে, হাতকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। দুর্বল মানুষের প্রতি আঘাত করবেন ক্ষমতাবান হয়েছেন বলে? একদিন হাত সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, জবান বন্ধ, সব সাক্ষী, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তাকওয়া, এইবার আসেন তাকওয়া কত দামি।
সুবহানাল্লাহ। রাস্তার মাঝখানে 1000 টাকার নোট পড়ে আছে, 500 টাকার নোট পড়ে আছে। একজন দেখেছে, আহা পেয়েছে, লাভ হয়েছে, এখনই কিছু খেতে হবে, এখনই কিছু প্রয়োজন মেটাতে হবে না। যে তাকওয়া থাকতো, আপনি আল্লাহর ভয়, লিখন এদিকে ফোন দাও, টিচার আসছে, আমার ফোন তো কেটে দিয়েছিল, তোমার ফোনে ফোন দাও, কি বলে দেখো আসছে কিনা। তাকওয়া। শরীফুল ইসলাম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সময় খুব বেশি নেই বলে আসলে 8:05 বাজে। আমিনুল্লাহ ভাই মাশাআল্লাহ, দুবাই থেকে দেখছি, জাযাকাল্লাহ খাইরান, শুকরান ওয়াইয়াক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। এমডি মনির ভাই, আলহামদুলিল্লাহ, সবার দিনই ভালো, আলহামদুলিল্লাহ, সবার প্রতি অনেক দোয়া ভালোবাসা রইল, দোয়া চাই। খুব দামি জিনিস। আমি গত পরশুদিন রাতে নাইট ডিউটিতে আমার পুলিশ সদস্যকে তাকওয়া সম্পর্কে বোঝাচ্ছিলাম। মানুষ কথা বলতে তো সবাই অনেকে শোনে, জানা এটা খুব দামি আলোচনা, আমি সব থেকে ভালোবাসি। সদাচরণ যার ভিতরে সম্পৃক্ত আছে, খুব বুঝলে সহজ, না বুঝলে অনেক জটিল মনে হবে। যেমন অনেক কিছু আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো এত কিছু বুঝি না, এত কিছু বুঝি না, আপনি বোঝার চেষ্টা করছেন না। আল্লাহ, রাস্তার মাঝখানে টাকা পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। তাকওয়া কত দামি জিনিস। কেউ আল্লাহর ভয়তে কি যদিও পেয়েছে, টাকাটা কার খোঁজ খবর নিচ্ছে তাকওয়াবান ব্যক্তি। এই টাকাটা তো সে ভোগ করার অধিকার তার নেই। হাদিসের ভাষা আসছে 1 বছর তাকে টাকাটা রাখতে হবে, খোঁজ খবর রাখতে। 1 বছরে সে নিজে কি করতে হবে, দান করতে পারে না। খোঁজ খবর 1 বছর যখন অতিবাহিত হবে, তখন সেটা কোথায় হক? মসজিদ মাদ্রাসায় না, এটা অসহায় গরিব দুস্থ মানুষের হক। যে টাকাটা পাওনার, যে টাকাটা আপনি হারিয়ে যাওয়া টাকা যদি পেয়ে থাকেন, এটা মসজিদ মাদ্রাসার হক না, এটা হচ্ছে গরিব অসহায় মানুষের হক। এবং তাকে বলবেন যে ভাই, কারো অপরের টাকা আমি পেয়েছিলাম, তাকে অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো তথ্য পাইনি, আপনি তার জন্য দোয়া করেন। যদি 1 বছর পরে যদি ওই ব্যক্তিকে পাওয়া যায়, তাহলে তিনি দাবি করেন, তাহলে সে যদি তার টাকা দিতে হবে, ফেরত দিতে হবে। আর তা না হলে যদি সে দাবি ছেড়ে দেয়, আপনাকে আর আপনি দায় মুক্ত। যদি আল্লাহর ভয় না থাকে, ওই টাকাটা সে হজম করবে, সে কি করবে, ভেঙে ফেলবে, খেয়ে ফেলবে। যার ভিতর তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, ঈমান নেই, সে ঘুষ খাবে, সুদ খাবে, হারাম খাবে, জিনা করবে, শিরিক করবে, বিদআত করবে। আর কি বোঝাবো? যার তাকওয়া, আল্লাহর ভয় নেই, তার মুখের ভাষা ভালো না। যার ভিতর আল্লাহর ভয় আছে, সে পৃথিবীর জীবনটা হিসাব করে চলে, তার কথাগুলো আসে, আল্লাহর অপ্রয়োজনীয় কথা সে বলে না। আমরা তো গুনাহগার, পাপী, আমরা তো তাকওয়া আমাদের এতটা ভালো না। শরীফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান, আমি দুবাই থেকে দেখছি, সম্মানিত ভাইজান, আলহামদুলিল্লাহ। অনেক দিনী ভাই, অনেক আলেম আছেন, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জবান থেকে যতদিন বেঁচে আছি, অনেকে নতুন, হয়তো অনেকে আমাকে সম্পর্কে এতটা জানেন না, বোঝেন না, হয়তো অনেকের সমালোচনা আসতে পারে, একটু বুঝে সমালোচনা করবেন। আমার জন্য কিছু না ভাই, চাই যে আমরা সকলে দিনের সঠিক পথে চলে, দিনকে বুঝে বিশুদ্ধ আমল করে যেন জান্নাতুল ফিরদাউস পেতে পাই। সুবহানাল্লাহ। আমাদের কিসের স্বার্থ দুনিয়ায় ভাই? ওয়াজ করে টাকা প্রয়োজন, দিনের কথা বলে টাকার স্বার্থে অনেকে কন্ট্যাক্ট করে, কত কাহিনী দেশের মানুষের, কত সমস্যা। খুব কষ্ট হয় দেখলে, হায় আফসোস, মানুষ ইমান মানে এত আলেম হয়েও তারা কত ভুল করে যাচ্ছে। ক্ষমতার জন্য, রাজনীতির জন্য অনেকে নিজের ইমানকে নষ্ট করে দিচ্ছে, আফসোস। মাশাআল্লাহ, বেনাপোল থেকে, বেনাপোল হবে মনে হয়, বেনাপোল দেখছে, জি আলহামদুলিল্লাহ। যারা দিনের আলোচনা শুনছেন, আল্লাহর জন্য সময় দিচ্ছে, আল্লাহ তাআলার জন্য আমাদের কবুল করেন, আল্লাহ তাআলার জন্য আমাদেরকে প্রকৃত দিন বোঝার তৌফিক দান করেন। তাকওয়া খুব দামি ভাইজান, খুব দামি। কিভাবে বোঝাবো অন্তর থেকে? আমার মতো সামান্য, মানে আপনাদের মতো আলেম না আমি বোঝানোর মতো জ্ঞান আমার এতটুকু হয়তো আসছে না, যে আমি অনুভব করি আলহামদুলিল্লাহ। সদাচরণ কত দামি, মানুষের উত্তম আচরণ করা। কত মানুষ জীবনে খারাপ আচরণ করে, ব্যথা দেয়, আঘাত করে, জুলুম করছে, অত্যাচার করছে, কিন্তু নীরবে সহ্য করতে হয়। কখনো কখনো প্রতিবাদ করতে হবে, এটাও ইসলামের নির্দেশ। অপরের বিপদের সময় তার পাশে থাকতে হবে। তাকওয়া অনেক দামি ভাই। তাকওয়া আল্লাহর ভয় গোপনে, যে কেউ তো দেখছে না আমি যে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, জুলুম করছি, অত্যাচার করছি, ফাঁকি দিচ্ছি, তার সাথে খারাপ ব্যবহার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন। দুজন ফেরেশতা, লেখক সব লিখে রাখছেন, টুকে রাখছেন। আমি কি মনে করছি কেউ দেখছে না? রাতের গভীরে চুরি করছে একজন, রাত্রে নিয়ত করেছেন রাত 3টার সময় উঠে আমি তাহাজ্জুদ সালাত আদায় করব,
আর একজন রাতে নিয়ত করেছেন রাত 3টার সময় গভীর রাতে উঠে চুরি করতে যাব। দেখেন মানুষের মধ্যে কি পার্থক্য। মানুষ, একজন মানুষ মুসলিম পরিচয় দিচ্ছে, কিন্তু সে সমাজে নানান পাপের সাথে সম্পৃক্ত রয়েছে। পাপের বোঝা কতটা বোঝা হয়ে গিয়েছে, কখনো চিন্তা করছে না যে আমার তওবা করে আমাকে নিষ্পাপ হতে হবে, জীবন থাকলে নিঃশ্বাস থাকলে আল্লাহর পথে ফিরে যেতে হবে। হাই আফসোস, ওই মানুষের অন্তর্ভুক্ত কেন হতে পারছি না? আমরা তো আমরা ফাতিহার ভিতরে বলছি, আমরা বলতেছি হিদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদের সরল পথ দেখান, সেই পথে যে পথে যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, যারা দিনের পথে চলছে, যারা সফল হয়েছে তাদের অন্তর্ভুক্ত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, সেই পথে না যারা গজব প্রাপ্ত হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা আপনার হিদায়াত থেকে বঞ্চিত হয়েছে। তা আমরা সূরা ফাতিহা পড়ছি, কিন্তু আমরা অন্তর থেকে চাচ্ছি না। আমরা মুখে লেবাস সুন্দর, দাড়ি সুন্দর, লম্বা দাড়ি, জুব্বা, মাথায় টুপি, কপালে নামাজের চিহ্ন হয়েছে, কিন্তু আমাদের মুখের ভাষা ভালো না, আমাদের ভাষা ভালো না। আমরা হারাম খাচ্ছি, বিড়ি সিগারেট জর্দা পান, সুদ ঘুষ খেয়ে পেটকে মোটা করছি। কেউ ঘুষের ব্যবস্থা করে তাকে ভালোবাসছি, অবৈধ টাকা উপার্জন করে নিজেকে সৌভাগ্যবান মনে করছে আর অজস্র মানুষের জমিনে। হাই আফসোস, মৃত্যুর পরে কি হবে? কবর জীবনে কতটা শাস্তি ভোগ করতে হবে কিয়ামত পর্যন্ত। কবরটা জান্নাত, কবরটায় জাহান্নাম হয়ে যাবে। কবরের আযাব যদি মানুষ জানতো আমি মারা যাবো অমুক দিন ওই মুহূর্তে, সে কর্ম করতে পারতো না, সে দুনিয়াতে কোনো কর্ম করতে পারতো না। আল্লাহ তাআলার ইবাদতের প্রতি সে তার শক্তি হারিয়ে ফেলতো, মনোবল। সে দুনিয়াতে সবকিছু রিজিকের বন্দোবস্ত না করে, সে আল্লাহ চায় না যে আপনি পড়ে থাকেন, সিজদায় পড়ে থাকেন, আপনি সারাদিন ইবাদত করেন। তিনজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনার হাদিসটা জানেন, যে আমি সারা রাত সারা জীবন কি রোজা থাকবো, বিয়ে করব না, সারা রাত নামাজ পড়বো সারা জীবন, এটা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন যে আমার থেকে আল্লাহ তাআলাকে আপনারা অধিক বেশি কি চেনেন না, আল্লাহ তাআলা অধিক বেশি আপনি অবগত না। ভালোবাসা কি? তার যেটা বোঝাচ্ছে যে আমিও বিয়ে করেছি, আমার সংসার আছে, আমিও নামাজ পড়ি, আমিও রাতে ঘুমাই, আমিও সিয়াম পালন করি, কিন্তু এটা নির্দিষ্ট সময়ে, সব সময় না। তাই এই সুন্নাহকে যদি তোমরা গ্রহণ করো তুমি সফল হবে। এখন আপনি তো মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ইমানদার বর্তমানে অনেকে, খুব বেশি। মসজিদের ভিতরে অনেকে দেখা যাচ্ছে তাবলীগ করে, অনেকে আছে নিয়মের বাহিরে চলতেছে, যেটা সাহাবারা যেটা করেনি। তাবলীগ ভালো জিনিস, কিন্তু অনেকে আছে কি আবেগ দিয়ে পড়ে থাকে। নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাদ দিয়ে সম্মিলিত মোনাজাতে লিপ্ত। কত বিদআত, কত চল্লিশা, কত মিলাদ মাহফিল, এই যে মিলাদুন নবী পালন করা উপলক্ষে কত রকম ঈদে মিলাদুন নবী বানিয়ে, কত রকম শবে বরাতের রাত্রে সারা রাত জেগে ইবাদত করা, কত আবেগ মানুষের ভিতরে। কিন্তু মানুষ প্রকৃত ইসলামকে বোঝেনি, প্রকৃত দ্বীনকে বোঝেনি, কতটুকু আমল করে তার জীবন গ্রহণ শুদ্ধ হবে সে জানে না। ফরজ নিয়ে তার চিন্তা নেই, তার ঈমান আমল বিশুদ্ধ নেই। বিদাতের মাঝে লিপ্ত থেকে বলে বিদাত তো কত সুন্দর, কত সুন্দর আমল, এটা করলে কি কোনো গুনাহ হবে, পাপ হবে? একটা দলিল দেখেন বিদাতের। যারা বিদাতে লিপ্ত তারা বলে এটা দলিল দেখেন। বিদাতের দলিল হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যেটা করেনি সেটা কিভাবে দলিল থাকবে? এটা সে বোঝে না। যে এই বাড়ির মালিক আমি, আমার দলিল দেখান, দলিল তো আমার নেই, তাহলে মালিক হলাম আমি কিভাবে? যেখানে আল্লাহ তাআলার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক করবো না বলেছি, আবার মাজারে মানত করে, তাবিজ কবজ ঝুলে এসে তাবিজের কাছে বিশ্বাস স্থাপন করে, গাছের ভিতরে রশি বাঁধতে হাতে কি বাঁধে, অনেকে সুতা, অনেক কিছু সনাতন ধর্মের মানুষের মতো বেঁধেছি, বলে কি আমি নামাজ পড়ছে, সে নামাজে যাচ্ছে, তার ঈমান আমল ঠিক নেই, নামাজ কবুল হবে কিভাবে? ইবাদত যদি কবুলের পূর্বশত পবিত্রতা। যার ঈমান সুন্দর সে তাকওয়াবান, তার ভিতর আল্লাহর ভয় রয়েছে। যার ভিতর আল্লাহর ভয় রয়েছে তাকে আপনি মেরে ফেললেও হারামকে স্পর্শ করাতে পারবেন না। আপনি বলেন ঘুষ এত সহজ না তার কাছে, সে অনেক হিসাব করে জীবন পাড়ি দেয়। শুধু মুখে আল্লাহ আল্লাহ কথা দিনের বাণী প্রচার করলাম, মানুষের কাছে বাহাবা পেয়ে গেলাম, মানুষ আমাকে কন্টাক্ট করছে, নিচ্ছে, বড় সেলিব্রিটি বক্তা, কি সুন্দর কথা, কথা সুন্দর, কিন্তু কাজ তার সুন্দর না, তার ভিতরে আকীদা সুন্দর না, বিশুদ্ধ না, শিরিক বিদআতে লিপ্ত। তার মাকাল ফল তাকে বলা হয়। তার কিছু নেই ভিতরে, যতই সুন্দর চেহারা থাকুক না কেন, যতই সম্পদ থাকুক না কেন, তার কোনো মূল্য নেই, সে মাকাল ফল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক।
আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি যারা শুনেছেন প্রত্যেককে যেন প্রকৃত ঈমান আনার তৌফিক দান করেন, প্রকৃত তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন। তাকওয়া, একটা নারী হেঁটে যাচ্ছে, সুন্দরের চেহারা নারী, আল্লাহর ভয় তাকে দেখছে না, যে চোখে জিনা হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম মোবাইল স্মার্টফোনে অনেকে জিনায় লিপ্ত হয়ে যাচ্ছি, চাই না তবুও কি বেপর্দা নারীরা, ইবলিস তাদেরকে পাঠিয়ে দিচ্ছে, যাও যাও তাদেরকে জিনা সৃষ্টি করো, তাদের চোখটাকে নষ্ট করে দাও, তাদের অন্তরকে নষ্ট করে দাও। অনেকে পড়ে আছে রাত দিন অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে ডুবে আছে। আল্লাহর ভয়, মানুষ হত্যা করতে পারতো না, মানুষের ক্ষতি করতে পারতো না। হিংসা অহংকার বিদ্বেষ অন্তর, যার ভিতর তাকওয়া আছে তার অন্তর হিংসা অহংকার বিদ্বেষে রাখতে পারতো না, বিদ্বেষ রাখতে পারতো না। ভুল হয়েছে তওবা করবে, ক্ষমা চাইবে, মানুষের কাছে সে ক্ষমা চাইবে। উত্তম আচরণ, সদাচরণ কিয়ামতের মাঠে সব থেকে ভারী আমল হবে, মিজানের পাল্লা সব থেকে ওজনে ভারী হবে সদাচরণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত এই দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, আমি যেন দিনের প্রকৃত বাণী প্রচার করতে পারি, হক কথা বলতে পারি। মানুষের যতই আঘাত, যতই হিংসা অহংকার বিদ্বেষের শিকার হই না কেন, মানুষ যতই আঘাত করুক না কেন, শরীর থেকে রক্ত ঝরে যেন প্রবাহিত হলেও যেন এই মুখ থেকে যেন আল্লাহর বাণী প্রচার করতে পারি, শিরিক বিদআতের বিপক্ষে অবস্থান করতে পারি, মানুষকে প্রকৃত দ্বীন বুঝিয়ে যেন আমি পৃথিবীর জমিন ছেড়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে প্রকৃত দ্বীন বুঝার তৌফিক দান করেন, প্রকৃত আমল করার তৌফিক দান করেন, শিরিক বিদআত বুঝার তৌফিক দান করুন, শিরিক বিদআত মুক্ত আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।